ভাই প্র্যাকটিস করছেন? জি ভাই, জয়েন হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। ওকে, যা বলছিলাম আমরা হচ্ছে ইম্পোর্ট করেছি কিছু যেগুলোকে এক্সপোর্ট করা হয়েছিল, তাই না? এখানে ম্যাথের মধ্যে কিছু এক্সপোর্ট করা হয়েছিল, সেগুলোকেই আমরা জাস্ট ইন্ডেক্সে ইম্পোর্ট করেছি। এখন কথা হচ্ছে, সাপোজ আমি এই যে অ্যাড, এটা হচ্ছে যোগ করেছে, এই ফাংশনটা যোগ করেছে, কিন্তু আমি এটা যে নেম অ্যাড রয়েছে এই নেমটা এখানে ইউজ করতে চাচ্ছি না, ডিফারেন্ট কোনো নেম ইউজ করতে চাচ্ছি। তখন আমি কি করব? মানে ডিফারেন্ট কোনো নামকরণ করতে চাইলে তখন কি করব? তখন আমাকে এখানে জাস্ট লিখতে হবে অ্যাজ, দেন সাপোজ এটার নাম দিতে চাচ্ছি সাম। তখন আমি এই অ্যাড দিলে আর কাজ হবে না। আমি যখনই এটা আম, করব, এখানে অ্যাড ইজ নট ডিফাইন্ড, ঠিক আছে? কারণ অ্যাড আর অ্যাড নাই, অ্যাড হয়ে গেছে সাম। এখন আমি যদি এটা সাম করি, এটা আবার সঠিকভাবে কাজ করবে। মানে এখানে অ্যাডিশন নামে যে ফাংশনটা ছিল ম্যাথের মধ্যে, এই যে অ্যাড নামে, সেটাই আমি ইন্ডেক্সে ইউজ করতেছি সাম হিসেবে, ঠিক আছে? হচ্ছে বিষয়। এখন আমরা ডিফল্ট এক্সপোর্ট দেখব। ডিফল্ট এক্সপোর্ট কিভাবে করতে হয় সেটা দেখে আসি। ডিফল্ট এক্সপোর্টের জন্য আমাদের যেটা করতে হবে মূলত, আমি সাপোজ গ্রিটের মধ্যে একটা ফাংশন তৈরি করি। ম্যাথের মধ্যে যেহেতু কিছু করলামই, গ্রিটের মধ্যে কিছু ফাংশন তৈরি করি। যেহেতু ফাংশন তৈরি করব, গ্রিট নামেই একটা ফাংশন তৈরি করে ফেলি, যেখানে নেম থাকবে আমার প্যারামিটার। দেন আমি রিটার্ন করে দিব জাস্ট হ্যালো। ওকে, একটা ফাংশন দিলাম। এখন আমি বলছি, আহ, আগের বার করেছিলাম নেমড, এবার করব হচ্ছে আমি ডিফল্ট, ঠিক আছে? ডিফল্ট এক্সপোর্ট, এটা করতে হলে প্রথমে তো, যেহেতু আমি এক্সপোর্ট করব, আমি এক্সপোর্ট কিওয়ার্ডটা দিলাম। দেন যেহেতু এটা একটা ডিফল্ট এক্সপোর্ট, তাই আমি এখানে ডিফল্ট লিখে দিচ্ছি। আমি ডিফল্ট বানানটা হয়নি, এখানে এ হবে। ওকে, আহ, তো আমার হচ্ছে, এটা হচ্ছে একটা ডিফল্ট এক্সপোর্ট, এবং দুইটার মধ্যে পার্থক্য কি, এটা ইম্পোর্ট করা করা যাবে কিভাবে, সেটাই এখন আমি দেখব। আমি দেখেছিলাম নেমডের ক্ষেত্রে এখানে কি করতে হয়েছিল আমাকে। নেমডের ক্ষেত্রে আমাকে হচ্ছে এখানে একটা কার্লি ব্রেকেট ইউজ করা লাগছিল, কিন্তু আমি যখনই কোনো ডিফল্ট এক্সপোর্ট ইউজ করব, সেখানে আমাকে কোনো ধরনের এরকম কার্লি ব্রেকেট ইউজ করতে হবে না। আমি জাস্ট নেমটা দিয়ে দিলেই হবে। এখন এটা নেমটা কি? গ্রিড না? গ্রেট। এন্ড এটা কোথা থেকে এসেছে সেটা তো আমাকে বলে দিতেই হবে। এখন এটা এসেছে হচ্ছে গ্রিড ডট জেএস থেকে, তাই না? এই যে গ্রিড ডট জেএস এর মধ্যে আমার গ্রিড নামে একটা ফাংশন রয়েছে। তো সেটাই আমি এইখানে এসে কি করলাম, গ্রিড ডট জেএস থেকে আমি হচ্ছে গ্রিড ফাংশনটাকে এখানে নিয়ে আসলাম। এখন আমি জানি এই গ্রিড ফাংশনে কি রয়েছে। গ্রিড ফাংশনে
রিটার্ন করেছে নেম সহ। সো আমি যদি এটাকে কনসোলে দেখতে চাই, আমাকে কনসোল করতে হবে। কনসোল করতে হবে, দেন হচ্ছে আমি গ্রিড যেই ফাংশনটা আমি নিয়ে এসেছি মানে কল করি, এবং সেখানে আমি জানি প্যারামিটার হিসেবে নেম ছিল। সো আমি আর্গুমেন্ট আকারে কিছু একটা দিয়ে দিব। প্রিন্ট করি হ্যালো সুজন। তো আমি জাস্ট সুজন লিখছি, হ্যালো সুজন। ঠিক আছে, আমি এইটাকে ক্যাপিটাল করে দিব। তো তো এই যে আমি এখানে দেখতে পাচ্ছি হ্যালো ফিচার। সো সেম ভাবেই কিন্তু আমার এটা কাজ করছে, কিন্তু এখানে আমার কোনো কার্লি ব্রেকেট দেওয়ার প্রয়োজন হচ্ছে না। সো আমি এইভাবেও ইম্পোর্ট করতে পারি ডিফল্ট যে সিস্টেমটা রয়েছে। হ্যাঁ ইয়ার ভাই বলেন। বলেন, আপনি হাত উঠিয়েছেন, কিছু বলবেন কিনা? আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। এখানে যে ডিফল্ট এক্সপোর্ট করা হয়েছে, এখানে বা যেটা আমি এক্সপোর্ট করবো সেই নামে ইম্পোর্ট করতে হবে নাকি অন্য কোনো নাম দিতে হবে? না, এখানে হচ্ছে সেম নামেই হচ্ছে আমাকে ইম্পোর্ট করতে হবে, এটা যেহেতু ডিফল্ট। ঠিক আছে, ডিফল্ট তো ডিফল্টই, এখানে কোনো তেমন কোনো কিছু করার সুযোগ নেই আমার। আমার নেমড যেই এক্সপোর্ট সিস্টেম, সেই নেমড এক্সপোর্ট সিস্টেম ইউজ করতে হবে যদি আমি নেমটা চেঞ্জ করতে চাই। ঠিক আছে। জি। ওকে, এখন আমি চলে যাচ্ছি। আহ, আমি তো আলাদা আলাদা ভাবে দেখলাম কিভাবে দুই ভাবে এক্সপোর্ট করা যায় এবং ইম্পোর্ট করা যায়। এখন এই যে নেমড এন্ড ডিফল্ট এক্সপোর্ট যেটা রয়েছে, এই দুইটা মিক্স করে আমরা কিভাবে ইম্পোর্ট করতে পারবো, ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবো, সেটাই এখন দেখবো আমি। ওকে, আমি নতুন আরেকটা ফাইল নেই। আচ্ছা, ইউটিলিটিস এর সংক্ষিপ্ত রূপ এভাবে লিখি, ইউটিল ডট জেএস। ঠিক আছে, এখানে নর্মাল ইউটিলিটিস গুলা থাকবে। তো এইখানে আমি একটা ভার্সন নামে হচ্ছে একটা ভেরিয়েবল নিলাম, এটার মধ্যে ভার্সন দিলাম, দেন একটা ফাংশন নেই সাপোজ। আচ্ছা, ফাংশন নিলে তো ডিরেক্ট ফাংশনই নেওয়া যায়, ভেরিয়েবলের ভিতরে ফাংশন নেওয়ার কোনো দরকার নাই। সে হাই টাইপের কিছু একটা লিখলাম আর কি। ঠিক আছে, কোনো প্যারামিটারের দরকার নাই। কনসোল লক করে দেই, হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে মিক্সিং যে এক্সপোর্ট দেখাবো বললাম, এটা এক্সপোর্ট করি। এটা নর্মালি হচ্ছে নেম এক্সপোর্ট করলাম, দেন এটা ডিফল্ট এক্সপোর্ট করব। তো ডিফল্ট এক্সপোর্ট করেছি, এখন দুইটাকে আমি একসাথে ইম্পোর্ট করব, সেটা কি হবে? যে ইম্পোর্ট করলাম, তো আমি দুইটাকে একসাথে যেহেতু করতে চাচ্ছি, এটা হচ্ছে একটা হচ্ছে নেম, আরেকটা কি, যেটা নেমড সেটার জন্য আমাকে এই ধরনের কার্লি ব্রেকেট ইউজ করতে হবে, এবং যেইটা হচ্ছে ডিফল্ট সেটার জন্য কিছু ইউজ করার দরকার নাই। তো সে হাই নামে যে ফাংশনটা, সেটা হচ্ছে ডিফল্ট, তাই না? আমরা একটু দেখে নেই।
এটা হচ্ছে কি, সে হাই হচ্ছে ডিফল্ট এক্সপোর্ট। সো এইখানে আমার কার্লি ব্রেকেটের প্রয়োজন নেই। যেহেতু প্রয়োজন নাই আমি কমা দিব, যেহেতু আমি মিক্সড করতে চাচ্ছি। তো এরপরে হচ্ছে ভার্সন, ঠিক আছে, ভার্সন থাকবে। এবার ফ্রম আমার কোথা থেকে এসেছে এটা, ইউটিল ডট জেএস থেকে এসেছে, তাই এটা এভাবে দিয়ে দিচ্ছি। এখন আমি জাস্ট সে হাই যদি করি এখানে, সে হাই, এটাকে জাস্ট প্রিন্ট করলাম, দেন কনসোল লগ করছি ভার্সন। আহ এবার যদি আমি ইন্ডেক্স ডট জেএস কে নোড ইন্ডেক্স ডট জেএস, আহ আমার সম্ভবত কিছু ভুল ছিল। হ্যাঁ, এখানে ডট হবে, আমি কমা দিয়েছিলাম। ইন্ডেক্স ডট জেএস, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে হ্যালো ওয়ার্ল্ড এন্ড ভার্সন এই দুইটাই কিন্তু প্রিন্ট হয়েছে। দ্যাট মিনস আমাদের এটা মিশ্র প্রক্রিয়ায়, আমি নেমড এন্ড ডিফল্ট দুইটা মিশ্র প্রক্রিয়ায় ইম্পোর্ট করতে পারলাম এবং সেটা সঠিকভাবে কাজ করছে। ওকে, এবার আমরা রি এক্সপোর্ট করব। আমি তো এক্সপোর্ট করেছি, তাই না? হ্যাঁ। এখানে এক্সপোর্ট করেছি কিছু জিনিস, কারণ এইখানে যেটা ইম্পোর্ট করেছি আর কি, এক্সপোর্ট তো করেছি আমি ম্যাথে, গ্রিটে অ্যান্ড ইউটিলিটিতে। কিন্তু আমি বলেছি ইন্ডেক্স থেকে আমি যেগুলো এখানে এক্সপোর্ট করেছিলাম, মানে ইম্পোর্ট করেছিলাম, এগুলো আমি মেইনে নিয়ে যাব সবগুলোকে। তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে এখানে যেগুলো আমি ইম্পোর্ট করেছি এগুলাকে আবার এক্সপোর্ট করতে হবে। ঠিক আছে, আমি যদি এইখান থেকেই সবকিছু ওইখানে নিয়ে যেতে চাই, ইন্ডেক্স ডট জেএস থেকে মেইনে নিয়ে যেতে চাই, তখন আমাকে আবার এক্সপোর্ট করতে হবে। মানে এই জন্যই এটাকে আমি বলছি রি এক্সপোর্টিং। তো আমি এইখানে সাপোজ এক্সপোর্টিং নামে একটা কমেন্ট আউট করে এক্সপোর্ট করা শুরু করব। তো আমি সাপোজ এখান থেকে এক্সপোর্ট কি কি করতে চাচ্ছি, এক্সপোর্ট করব অ্যাড কে, এক্সপোর্ট করব মাল্টিপ্লাই কে। এখন এইখানে তো অ্যাড বলতে কিছু নাই আছে, আমার এখানে তো অ্যাড না, এখন সাম হয়ে গেছে। সাম হয়ে গেছে। সো আমি সাম কে করব। ঠিক আছে, এখানে কিন্তু এক্সপোর্ট, এখানে আমি কালার দেখে বুঝতে পারছিলাম এটা কাজ করছিল না, কারণ এখানে অ্যাড নামে কিচ্ছু নাই। ঠিক আছে, এখানে রয়েছে সাম। ওকে, এটাকে এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট যেটাকে করব, এটা তো এইখানে নাই, আছে মানে এই যে সাম এন্ড সাম তো এখানে নাই, হ্যাঁ, সাম যে ফাংশনটা সেটা এখানে নাই। আমার ইন্ডেক্স ডট জেএস এর মধ্যে নাই, এগুলো আছে রেফারেন্স আকারে, তাই না? জি। এই জন্যই আমাকে এখানে বলে দিতে হবে তুমি এক্সপোর্ট করতেছো, কিন্তু কোথা থেকে করতেছো এটা এখানে বলে দিতে হবে। তো এটাকে বলে রি এক্সপোর্টিং ফ্রম কোথা থেকে, যেমন আমি সাম এন্ড মাল্টিপ্লাই কে করছি হচ্ছে ম্যাথ থেকে, ম্যাথ ডট জেএস। ওকে, সেম ভাবে আমি আরো এক্সপোর্ট করতে চাচ্ছি, অন্য ফাইল থেকে এক্সপোর্ট করতে চাচ্ছি। এখন ডিফল্ট হিসেবে এক্সপোর্ট করতে চাচ্ছি কাকে, গ্রিড। এখানে লিখে দিব ডিফল্ট, ডিফল্ট এস গ্রিড, মানে গ্রিড যেটা আছে এটাকেই জাস্ট গ্রিড থেকে নিয়ে আসো, এরকম কিছু আমি বললাম। যেগুলা ডিফল্ট আছে সেগুলো আমি এইভাবে ডিফল্ট আকারে করি। এখন আমি যদি আরো করতে চাই, আহ, সেগুলা কিভাবে করব? সাপোজ যেখানে এক্সপোর্ট করছি, আর সে হাই কে, সে হাই ডিফল্ট আকারে আছে, সো ডিফল্ট আকারেই করছি। আর এখানে এই যে ভার্সন,
ঠিক আছে। তো রি এক্সপোর্টিং এর ক্ষেত্রে আমাকে এই ধরনের কার্লি ব্রেকেট ইউজ করতে হবে। এখন আমি এই যা যা এক্সপোর্ট করলাম এগুলোকে ইম্পোর্ট করে নিব মেইনে। তো আমাকে প্রথমে ইম্পোর্ট কিওয়ার্ডটা লিখতে হবে। কিওয়ার্ডটা লিখার পরে কার্লি ব্রেকেটের ভিতরে আমি অ্যাড এক্সপোর্ট করব। অ্যাড না, আমি তো এখানে সাম করে দিয়ে করেছিলাম। সাম এক্সপোর্ট করব। মাল্টিপ্লাই ছিল না, মাল্টিপ্লাই কি ছিল, মাল্টিপ্লাই কে ইম্পোর্ট করব। গ্রিড কে ইম্পোর্ট করব। সে আই, সে হাই, ভার্সন ইত্যাদি জিনিসগুলোকে আমি এক্সপোর্ট করব। ওকে। এখন আমি যদি একে একে এদেরকে দেখতে চাই, তাহলে সাপোজ কনসোল লগ করব আমি ভ্যালু অফ পাইকে। এখন আমি লিখব নোড মেইন ডট জেএস। আবার সম্ভবত ভুল করেছি। মেইন পাই ডট নামে তো এখানে কোনো ভেরিয়েবল নাই। কি? পাই নামে তো এখানে কোনো ভেরিয়েবল নাই। ও, পাইকে তো আমরা করি নাই, তাই তো। আমি যে এক্সপোর্ট করলাম ইন্ডেক্সে, ইন্ডেক্সে তো পাই নামে কাউকে করিনি। মাল্টিপ্লাই করেছি, সামকে করেছি, পাই করিনি। আচ্ছা, মাল্টিপ্লাই কে ওইখানে আমি, আচ্ছা আচ্ছা, এখানে সামকেও বলছি আমি। অ্যাড যদি দিই, অ্যাড সঠিকভাবে কাজ করবে, কারণ ম্যাথের ভিতরে অ্যাড রয়েছে, ম্যাথের ভিতরে সাম নাই। আমার সাম শুধু এই ফাইলের জন্য কার্যকর হবে। ঠিক আছে, সাম শুধু এই ফাইলের জন্য কার্যকর হবে। আমি যদি এইটাকে, কোথায় আমার 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 মেইন কোথায়, এই যে মেইন ডট জেএস, পাইকে তো আমি করি নাই, সো পাই এখানে হবে না। আমি অ্যাড এর ভিতরে যদি দেখি কি আছে, একটা ফাংশন এখানে কনসোল লক করা নাই, সো আমাকে কনসোল লক করতে হবে। তো আমি কনসোল লক করি। কনসোল লক করব কাকে? সামকে। এখন আমি এখানে লিখব অ্যাড এস সাম। ঠিক আছে, তখন এটা সাম হয়ে গেছে। 5 and 10। এখন একটু করি, দেখি কাজ করে কিনা। এই যে 15 কাজ করছে, কাজ হুম। করছে। এখন আমি যেহেতু ইন্ডেক্স ডট জেএস থেকে, ওই যে ইন্ডেক্স ডট জেএস এ হচ্ছে কনসোল লক করা হয়েছিল অনেকগুলো, সেই কনসোল লগ গুলোও এইখানে কি প্রিন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেহেতু কনসোল লগ তো এক্সপোর্ট ইম্পোর্ট কিছুই করা হয় না, তাই এগুলো আসলে কিভাবে? কনসোল লগ অটো আসবে। ঠিক আছে, কনসোল লগ এটা আচ্ছা। অটো আসবে। এটা এক্সপোর্ট ইম্পোর্ট করতে হবে না। সো এখানে কনসোল লগ যেহেতু করা হয়েছিল, কনসোল লগ গুলো জাস্ট এসেছে। কিন্তু আমি যদি কনসোল লগ ছাড়া অন্য কিছু এখানে এক্সপোর্ট না করে ইউজ করতে চাই, সেটা আবার পারবো না। ঠিক আছে, কনসোল লগ গুলো অটো যাবে, বাট এইগুলোকে এক্সপোর্ট ইম্পোর্ট না করলে সেগুলো ইউজ করা যাবে না। আচ্ছা, সাম আমরা ইউজ করতে পারলাম, এটা 15 দেখাচ্ছে। কিন্তু আমি এখানে যদি অ্যাড You've got অ্যাড mail. দিই তাহলে কি হবে? তখন কিন্তু এটা কাজ করবে না, কারণ অ্যাড ইজ নট ডিফাইন। আমি এখানে অ্যাড চেঞ্জ করে দিয়েছিলাম, আমি সাম ইউজ করতে হবে। আর যদি অ্যাড ইউজ করতে চাই, এখানে অ্যাড দিয়ে যে কাজটা করা যাবে ওইখানে, মানে ভিন্ন ভিন্ন ফাইলে ভিন্ন ভিন্ন নেমিং, কিন্তু আমাকে যেই ফাইলে যে নেমটা আমি ইউজ করেছি সেই নেমটাই ইউজ করতে হবে। যেমন হচ্ছে আমি ইন্ডেক্সে এখানে ইউজ করেছিলাম সাম হিসেবে, অ্যাডকে অ্যাড অ্যাজ সাম হিসেবে। সো এখানে আমি যখন সামকে, এই যে সামকে আমি এখানে কল করেছি এই ফাংশনটাকে, ও কাজ করেছে। কিন্তু সেম ভাবে
আমার এইখানে মেইনকে আহ, মানে মেইন ডট জেএস এ আমি সাম দিলে কাজ করবে না, এখানে অ্যাডই দিতে হচ্ছে। ঠিক আছে, যাই হোক, এইখানে আমি সামকে যদি চেঞ্জ করি, এবার এখানে যদি সাম দেই, তবুও আমাদের এখানে কাজ করবে না, করার কথা না আর কি, কাজ করছে না। এই যে সাম বলতে কেউ নাই, এক্সপোর্ট যে আমি করেছি সামকে, সাম বলতে তো ম্যাথের ভিতরে কেউ নাই, আমি তো এখানে ম্যাথ থেকে এখানে সামকে এক্সপোর্ট করতেছি। মানে আমি এক্সপোর্ট করতেছি কিন্তু কার থেকে কাকে করতেছি, মানে আরেকটা ফাইল ম্যাথের থেকে এক্সপোর্ট করতেছি ইন্ডেক্সে, ম্যাথের মধ্যে এক্সপোর্ট না করে। দেন এইখান থেকে আমি আবার এক্সপোর্ট করতেছি মেইনে। কিন্তু আমার যদি ম্যাথের মধ্যে এক্সপোর্ট না থাকতো, তখন আমি ইন্ডেক্সে কিন্তু চাইলেও এক্সপোর্ট করতে পারতাম না। ঠিক আছে, মানে এটাকে, বিষয়টা এমন হয়েছে যে ধার করা জিনিস আবার ফিরে ধার দিতেছে আর কি। হ্যাঁ রাইট। তো ব্যাপারটা হচ্ছে, আমি ম্যাথের মধ্যে অবশ্যই এক্সপোর্ট করতে হবে যদি আমি ইন্ডেক্সেও এক্সপোর্ট করতে চাই। সো এই যে আমি এক্সপোর্ট করতেছি, এটাকে তাই আমরা এক্সপোর্ট না বলে বলি রি এক্সপোর্টিং। ঠিক আছে, এটাকে আমরা এজন্য বলি রি এক্সপোর্টিং, কারণ এটা ডিরেক্ট এক্সপোর্ট করতেছে না, এক্সপোর্ট যেটা সে করেছিল সেই এক্সপোর্ট করা অংশগুলোকে সে আবার এক্সপোর্ট করতেছে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এই যে রি এক্সপোর্টিং যেটা দেখালেন এখানে, প্রথমবার ইম্পোর্ট করার পর আমি যদি কোনো চেঞ্জেস করি, যেটা ইম্পোর্ট করলাম, তো ওইটা আমি পরবর্তীতে এক্সপোর্ট করতে পারবো না? আবার বলুন, রি রি এক্সপোর্টিং কি বললেন আবার? ধরেন এই যে এই মাল্টিপ্লাই নামে যে ফাংশন আপনি, যেমন ধরেন এই যে মাল্টিপ্লাই বা বা পাই নামে যে ফাংশন গুলো আপনি ইম্পোর্ট করছেন, তো যেই ফাইলে প্রথমে ইম্পোর্ট করছেন এই ফাইলের মধ্যে আমি যদি ওই ফাংশনের কোনো চেঞ্জ করি, মাল্টিপ্লাই ফাংশন বা পাই ফাংশন, এখন এই চেঞ্জ করা অংশটুকু আমি কি আবার ফিরে এক্সপোর্ট করতে পারবো নতুন করে আবার? হ্যাঁ, নতুন করে এক্সপোর্ট করতে পারবেন, কিন্তু সেটার জন্য আপনাকে নতুন করে একটা ভেরিয়েবল নিতে হবে, সেই ভেরিয়েবলটা আপনি এক্সপোর্ট করে দিবেন। সাপোজ আপনি নতুন একটা ভেরিয়েবল নিলেন, সাপোজ এখানে একটা হুম ভেরিয়েবল নিলেন চেঞ্জড পাই নামে। দেন আপনি তো পাই ইউজ করেছেন, মানে ইম্পোর্ট করেছেন, এখানে ইম্পোর্ট করেছেন না, এই যে ইম্পোর্ট পাই। সো আমি এখানে হুম হুম। পাই দিয়ে দিচ্ছি। এখন পাইয়ের যে ভ্যালু, এটার সাথে আমি সাপোজ 1 যোগ করতেছি বা 5 যোগ করতেছি, কিছু একটা। তো পায়ের মান কত আসলে? পায়ের মান 3 পয়েন্ট সামথিং। তো এটাকে আমি এইখানে কি করেছি, 5 যোগ করে ফেলেছি। সো থ্রি 3.1614 এরকম। হ্যাঁ, এখন মানে আপনি কি মানে ডিরেক্ট পায়ের মান এখানে চেঞ্জ করতে চাচ্ছেন, মানে কি বলে 3.1416 এরকম কিছু দিতে চাচ্ছেন নাকি? মানে আমি ফাংশনটা এনে এখানে ব্যবহার করলাম, ব্যবহার করার পর যে রেজাল্ট আসলো সেই রেজাল্ট আমি আচ্ছা, export যাই হোক, করতে আপনার যাচ্ছি। নেটওয়ার্কের কারণে কথা আটকে আসছে, তো সব কথা বুঝতে পারছি না। যাই হোক, আমি এটাকে চেঞ্জ করলাম, মানে পায়ের মানটা। যেমন এক ভোল্টের সাথে 5 করতে। আচ্ছা, নেটওয়ার্কের কারণে আমার কথা বোঝা যাচ্ছে না, ঠিক আছে। আহ আমি হয়তো বুঝতে পারছি আপনি কি বোঝাতে চাচ্ছেন, সেটা করে দেখাই। এখানে এই যে পায়ের মানটা আমি এখানে আনলাম, আনার পরে পায়ের মানটাকে চেঞ্জ করে দিলাম, মানে 5 যোগ করে দিলাম পায়ের সাথে। এখন পায়ের মানটাকে যেহেতু আমি চেঞ্জ করে দিয়েছি, সো চেঞ্জড পাই নামে নতুন একটা ভেরিয়েবলের ভিতরে, এখন আমি এখানে হচ্ছে
জাস্ট লিখলাম, এক্সপোর্ট কিওয়ার্ডটা দিলাম। ঠিক আছে, আমি এই চেঞ্জ পাইটাকেই পাই নামে ইউজ করবো আরেকটা ফাইলে। ঠিক আছে, আমি ডিরেক্ট সাপোজ মেইন ডট জেএস এ চলে আসি, এবার ইম্পোর্ট করি, ইম্পোর্ট করি চেঞ্জড পাই অ্যাজ পাই। ঠিক আছে, আহ ওকে, এটা ইন্ডেক্স থেকে না, অটো চলে এসেছে এটা। এটা আমি কোথায় চেঞ্জ করেছিলাম? হ্যাঁ, ইন্ডেক্স ইন্ডেক্সে চেঞ্জ। না ম্যাপ থেকে? ইন্ডেক্সে করছিলাম না। তাহলে ইন্ডেক্সে যেহেতু করেছি, একটা ফাইল থেকেই তো আমি নিয়ে আসতে পারি, এটার দরকার নেই। আমি এখানে জাস্ট লিখি চেঞ্জড পাই অ্যাজ পাই, কমা দিব। এখন যেহেতু আমি এটা ইন্ডেক্সেই এটা ই করেছিলাম, আমি ইন্ডেক্স থেকে এটা ইম্পোর্ট করে নিলাম। ঠিক আছে, এখন আমি এই কনসোল লগ করব পাইকে। পাইকে যদি আমি কনসোল লগ করি, এখানে দেখতে পাবো পায়ের মান চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, দ্যাট মিনস আমি চেঞ্জ করা মানটাকে যদি এইখানে আবার ইম্পোর্ট করতে চাই, তাহলে সেটাকে অবশ্যই আমাকে এক্সপোর্ট করতে হবে। এখন আহ, আরেকটা আমরা কাজ করে দেখতে পারি। আমার স্ক্রিন চলে গিয়েছিল, নেটওয়ার্ক ইস্যু হয়তো। দেখেন তো এখন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ওকে, এখন পায়ের মান আমি এই যে 3.1415 ছিল, এটা চেঞ্জ করে 1.1416 দিলাম। হ্যাঁ, কিছুটা চেঞ্জ করলাম। আহ এখন দেখি এই পায়ের মানটা চেঞ্জ 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 হয়েছে, যে পায়ের মানটা আসলে এটাকে এখন আমি এখানে এক্সপোর্ট করব। ঠিক আছে, তো এটাকে ডিরেক্ট এক্সপোর্ট করে দিতে পারি আমি। এক্সপোর্ট পাই, এখানে পাই ডিরেক্ট যাবে না, আমার হচ্ছে নতুন নেয়ার নাম থাকতে হবে। ওই যে যেটা বললাম, এটা সঠিকভাবে এইভাবে কাজ করবে না। আমি যদি ডিফল্ট দেই, তখন হয়তো কাজ করবে, কিন্তু এই জন্য আমি যে চেঞ্জ পাই, এটা হচ্ছে উম, এই মানটা, এটার নেমটাকে একটু চেঞ্জ করে নিতে হবে আমাকে। ম্যাথ না, কোথায় এটা, মেইনে, যে চেঞ্জ পাই ইজ ইকুয়াল টু সিপিটি দিলাম, সিপিআই দিলাম। ঠিক আছে, সিপিআই মানে চেঞ্জড পাই, এটা হচ্ছে সিপিআই নামে দিলাম। এখন আমি সিপিআই যদি দেই, এটা কাজ করবে, সেম ভাবে কাজ করবে। আচ্ছা, সিপিআই কাজ করবে, কিন্তু আমাদের পায়ের ওইখানে দেখতে পাচ্ছি ইরর শো করতেছে। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট টু কনসেন্ট ভেরিয়েবল। ওকে, এখন এটা কেন? এটার কারণ হচ্ছে যে পায়ের মধ্যে দেখেন, এটা কনসোনেন্ট ইউজ করেছিলাম আমরা, এটা লেট করে দিই আমরা। ঠিক আছে, সেম ভাবে
আমি আবার রান করি, এবার দেখতে পাবো। হুম, ব্যাপার কি, বাকিগুলো গেল কোথায়? নাকি এতটুকুই করেছিলাম? যাই হোক, এখানে দেখাচ্ছে অ্যাসাইনমেন্ট কনস্ট্যান্ট ভেরিয়েবল, এরকম তো আমি তো চেঞ্জ করে দিলাম না। যাই হোক, এই ধরনের এগুলো আমরা মূলত ইউজ করব না, করতে পারবো না। ইউরোর দেখেছো, দেখছেন? আমাদের সব সময় যখনই একটা ভেরিয়েবলের মান চেঞ্জ করে সেটাকে এক্সপোর্ট করতে চাইবো, সেটাকে আমাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে? অবশ্যই অবশ্যই নতুন করে এক্সপোর্ট করতে হবে। কারণ যেটা নতুন করে আমি এক্সপোর্ট করব, সেইটার এইখানে আমাকে লিখে দিতে হবে। এটা যেহেতু নতুন একটা ভেরিয়েবল, এখানে লেট বা কিছু একটা থাকবে। কারণ পাই তো আর নতুন কেউ না, পাই তো আরেক জায়গা থেকে এক্সপোর্ট হয়েছে। সো নেমিং কনফ্লিকশন এখানে কাজ করছে। এটা এইভাবে কাজ করবে না। আমি যদি শুধু পাইও রাখি, শুধু পাই, ঠিক আছে, এবার পায়ের মানটা তো চেঞ্জ হয়েছে, কিন্তু এটা এই ফোল্ডারে চেঞ্জ না হয়ে ওই ফোল্ডারে চেঞ্জ হয়েছিল, তাই না? এখন আমরা দেখব পাই ইজ ইকুয়াল টু যেটা করেছি, এটা কাজ করছে না, ঠিক আছে? সো আমরা কখনোই ব্যাপারগুলোকে এইভাবে ইউজ করব না। চেঞ্জড পাই, এখানে ডিরেক্ট পাই ঢুকে দিই। এগুলা জাস্ট টেস্টিং করলাম আপনার সামনে, যেহেতু কোশ্চেন গুলো আছে মনের মধ্যে, সো টেস্টিং করলাম। দেখতে পাচ্ছি এই মানটাকে চেঞ্জ যে করেছি এটা সে কোনোভাবেই মানতে পারতেছে না। সো আমরা চেঞ্জ করতে পারবো না। আমরা যদি চেঞ্জ করি, এটা নতুন একটা ভেরিয়েবলের মধ্যে পাস করে দিতে হবে, এক্সপোর্ট করে দিতে হবে। ওকে, এই যে এই চেঞ্জটা আমরা এখানে ইউজ করলে এবার আবার আগের মতো সিমিলার ওয়েতেই কাজ করবে। ওকে, রি এক্সপোর্টিং দেখলাম, ইম্পোর্ট এক্সপোর্ট দেখে নিলাম। এখন আমাদের পিডিএফ এ কি রয়েছে দেখি। ওকে, লোকাল স্টোরেজ এবং সেকশন স্টোরেজ, এটা শেখার আগে আমাকে জেসন স্ট্রিংইফাই আর জেসন পার্স শিখে নিলে বেশি সুবিধা হবে। আমি চেষ্টা করব 5 মিনিটে এটা যদি দেখানো যায়, ঠিক আছে? দেন আমরা লোকাল স্টোরেজ সেশন স্টোরেজ দেখবো। stringify.js নেম দিলাম আর কি। আর বাকিগুলো আমার প্রবলেম করতেছে, যেহেতু বাকিগুলোকে আপাতত রিমুভ করে নেই। ওকে, জেসন কি জিনিস? জেসন হচ্ছে, উম, আমি জেসন সম্পর্কে আপনাদের সাথে আগেও আলোচনা, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। রাইট, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন এটা, এবং এটা নিয়ে আপনাদের সাথে আগেও আলোচনা করেছি। আইডি সাপোজ 1, এখন যেহেতু এটা নাম্বার, আমাকে ডিরেক্ট 1 লিখে দিল হচ্ছে। দেন আচ্ছা, এখানে ইরোর দেখাচ্ছে কেন? কারণ এটা তো আমাদের কোনো জেসন কি বলে এক্সটেনশনের কোনো ফাইল না, এজন্য। ঠিক আছে, ইরোর দেখাচ্ছে, ইরোরটা ইগনোর করেন, ইরোর দেখাক, সমস্যা নাই। এখানে নেম, সাপোজ এখানে লিখে দিলাম নেমটা। তো এটা কি একটা অবজেক্টের মতো দেখাচ্ছে, কিন্তু পার্থক্য এই কি এর মধ্যেও ডাবল কোটেশন দিতে হচ্ছে আমাকে, ঠিক আছে? আমাকে তো এখানে দিতে হচ্ছে, আগেও হতো,
কিন্তু এইখানেও দিতে হচ্ছে। তো এগুলো আমরা কেন ইউজ করি, মানে জেসন আমরা কেন ইউজ করি? জেসন আসলে ইউজ করি কারণ এটা লাইট ওয়াইট ডাটা ফরম্যাট, ঠিক আছে। আর এগুলা থাকে সব সময় একটা স্ট্রিং আকারে। আমরা এগুলাকে হচ্ছে এক্সচেঞ্জ করব ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে। এই জেসনের কাজই হচ্ছে এটা হেল্প করা, এক্সচেঞ্জ করতে, ডাটা এক্সচেঞ্জ করতে হেল্প করা। আর জেসন সব সময়, আমি আগেও বললাম, এটা স্ট্রিং ফর্ম, ঠিক আছে। যদিও এটা দেখতে জাভাস্ক্রিপ্টের অবজেক্টের মতো, কিন্তু আসলে এটা পুরোটা মিলে একটা স্ট্রিং। ওকে, আমি জাভাস্ক্রিপ্ট লিখি, লেট সাপোজ ইউজার, এখন এখানে একটা অবজেক্ট লিখবো, অবজেক্টের নেম থাকবে। আচ্ছা, ও যা দেখাচ্ছে সেটাই আমি দ্রুত করার জন্য জাস্ট, এই কো পাইলট থেকে আসতেছে। হ্যাঁ, কোপাইলট থেকে এসছে। ওকে, আমি এখানে জাস্ট একটা এক্সাম্পল নিয়ে নিলাম, ঠিক আছে। এক্সাম্পলের ভিতরে নেম, এজ এন্ড অ্যাড্রেস আছে। আমি দেন চলে যাব, এইটাকে স্ট্রিংইফাই করবো আর কি। তো লেট আমি লিখি জেসন, জেসন স্ট্রিং। এজন্য আমাকে লিখতে হবে প্রথমেই সব ক্যাপিটাল লেটার হবে, জেসন ডট স্ট্রিংইফাই, ঠিক আছে। স্ট্রিংইফাই লিখবো, আমি কাকে স্ট্রিংইফাই করতেছি? ইউজারকে। এবার জাস্ট আমি এটাকে কনসোল লগ করতে চাচ্ছি। কনসোল লগ জেসন স্ট্রিং যখনই আমি দেখবো, আমি এটা জাস্ট এইখান থেকে দেখবো, স্ট্রিংইফাই। ওকে, এখন দেখতে পাচ্ছি এইখানে আমাদের এইটা একটা একদম কি বলে জেসনের আকারে দেখাচ্ছে। এখন এইটা আমি জেসন যেভাবে আপনাদের দেখাইছিলাম, স্পেসিং স্পেসিং দিয়ে সুন্দরভাবে, ওইভাবে যদি সেম ভাবে এখানে দেখাইতে চাই, আমাকে এখানে দিতে হবে নাও, দেন দিতে হবে কি, নাল দেই, দেন মনে জিরো দিলেই হবে। ওকে, আমি এটা ভুলে গেছি আসলে। আর কি, ওয়ান হবে মেবি, ওটা বুলিয়ান ভ্যালু না? হ্যাঁ, ওয়ান যদি দেই তাহলে, হ্যাঁ রাইট, ওয়ান দিলেই এটা সুন্দরভাবে কি আমাদের স্পেসিং সহ এখানে শো করবে, ঠিক আছে। তো আমরা সুন্দর দেখতে পাচ্ছি এটা একটা জেসন অবজেক্টকে কি করেছে, বা জেসন স্ট্রিংকে সে কনসোল লক করলো। মানে আমাদের জেসন স্ট্রিংটা একটা স্ট্রিং আকারে আছে এবং যেটাকে দেখতে হুবহু জেসনের মতো লাগছে। এখন জেসন স্ট্রিং ডট নেম যদি দেই, আমরা কি, দুঃখিত, ডট নেম যদি দেই, আমরা কি কোনো রেজাল্ট দেখতে পাবো? দেখতে পাবো না। তো আমাকে এই জেসন স্ট্রিংকে কি করতে হবে, পাস পার্স করতে হবে। আচ্ছা, কিছু একটা নেমিং করলাম আর কি। এখন আমার জেসন ডট পার্টস এর ভিতর আমার জেসন যে স্ট্রিংটা রয়েছে সেটা রাখলাম। এবার এখানে জাস্ট ওয়ার্কিং নামে ইসের মধ্যে দিয়ে নেম দিব। এবার দেখবো কাজ করবে, এটা নেম, দেন অ্যাড্রেস, ঠিক আছে, কাজ করছে।